আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো এখন নাস্তা করে নিব। দেখেই বুঝতে পারছেন যে আজকে নাস্তাটা আমি বানাইনি। হ্যাঁ, এটা হোটেল থেকে নিয়ে এসেছে আমার বড় ছেলে। বাসার নিচেই হোটেল আছে, সেখান থেকে নিয়ে এসেছে। উঠতে উঠতে দেরি হয়ে গিয়েছে, এজন্য আজকে আর নাস্তা বানাইনি। ঝটপট কিনে এনে নাস্তাটা সেরে নিয়েছি। আর এখন আমি এই যে বোতলগুলো কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আসলে অল্প বাজেটে, বলতে পারেন জিরো বাজেটের মধ্যেই মনের শখ পূরণ করছি। আর এই যে আমার এই বালতিগুলা আমি ডিটারজেন্ট পাউডারের সঙ্গে ফ্রি পেয়েছিলাম। সেটাতেই আমি চাকুটা গরম করে নিচে ছিদ্র করে নিচ্ছি। আর এই যে আমার ভালোবাসার গাছগুলো, এটা হচ্ছে একটা মাধবীলতা, অনেকে মধুমঞ্জুরিও বলে থাকেন। আর একটা হচ্ছে জবা, আমার খুব পছন্দের সাদা জবা। আর একটা হচ্ছে নয়নতারা। আমার ছোট ছেলে এনেছে নয়নতারাটা। সে বলেছে আম্মাম ফুন, সেটা ফুল বলতে পারে না, ফুন বলে। আমি দেখতেই পাচ্ছেন নিচে কয়েকটা ইটের টুকরা দিয়ে দিয়েছি। তাতে করে হবে কি যে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে। এবং অফ ক্যামেরায় আমি সেই পাথরগুলোর ওপরে বা ইটগুলোর ওপরে আমি কাগজ দিয়ে দিয়েছিলাম, যাতে করে এক্সট্রা পানিটা নিচে পড়ে যায় এবং কাদা সহ যেন না বের হয়। আর এই গাছগুলো কিন্তু একটু বড়সড় পরিবেশ এরিয়াটা হলে ভালো হয়। সেক্ষেত্রে বড় টব না কিনে আমি এই বালতিগুলোকে কাজে লাগিয়ে দিলাম। যেহেতু বালতিগুলো আমার ঘরে ছিল, আমার আর কিনতে হলো না। আর দেখতেও খুব একটা খারাপ লাগছিল না। পাশাপাশি বোতলটা কেটে নিয়েছি, তাতে করে আমার বাজেট আরও সাশ্রয় হয়েছে। এটা হচ্ছে আমার ছেলের পছন্দের নয়নতারা। তবে সে শখ করে এনেছে হয়তো ফুলগুলো ছিঁড়ে ফেলার জন্যই। প্রতিদিন ফুল ছিঁড়ে ফেলে। যেহেতু মাটিতে হাত দিলামই, এই লতাগুলো অনেক বড় হয়ে গিয়েছিল। ভাবছি আজকে কাটবো, কালকে কাটবো করে করে আর কাটা হচ্ছিল না। তো এখন আমি ডালগুলোকে কেটে নিচ্ছি। শিকড় রেখে আর কি কাটছি। আপনারা দেখুন, শিকড়ের একটু নিচ থেকে আবার শিকড়ের ওপর থেকে এভাবে করে কেটে কেটে নিলে হবে কি, প্রত্যেকটা শিকড় থেকেই একটা করে লতা বের হবে, একটু ঝোপালো হবে। একটা মাদার প্ল্যান্ট থেকে অনেকগুলো গাছ হয়েছে আমার। অনেক জায়গায় আমি গাছগুলোকে ছেদ করে ফেলেছি। খুব ভালো লাগে মানি প্ল্যান্ট গাছটা। আর যেহেতু সামনে বর্ষার সিজন আসতেছে, সেহেতু ভাবলাম যে শুধু পানির মধ্যে না দিয়ে যদি একটু মাটিতে দেওয়া যায় তাহলে হয়তো মশার উপদ্রবটা একটু কম হবে। এবারে আমি সবগুলো একসঙ্গে জোড়া করিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি। আর এটাতে আমি কোনো ছিদ্র করিনি। মানি প্ল্যান্ট গাছে তো এমনিতেই পানি কম লাগে, আবার পানির মধ্যেও থাকতে পারে। তো এটাতে কোনো সমস্যা নেই, সেজন্য আমি ঠিক এভাবে লাগিয়ে দিলাম। লাগানো হয়ে গিয়েছে, এবার আমি গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে অনেকগুলো কাজ করে নিয়েছি, কারণ বাগান করার সময় বা গাছ লাগানোর সময় কিন্তু অনেক মাটি নিচে পড়ে যায়। সেগুলো পরিষ্কার করতে কিন্তু বেশ কষ্ট হয়। সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি। এবার সব গাছগুলোতে খুব ভালোভাবে পানি দিয়ে দিচ্ছি। সেই সাথে পুরনো গাছগুলোও পানি দিয়ে দিচ্ছি। এতক্ষণ যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। ভিডিওটি কেমন লেগেছে তার ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকে কিচেনে চলে আসলাম এখন। এই তো চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দারচিনি এলাচটা আগে দিয়েছি। তার কিছুক্ষণ পরে জিরা দিয়ে একটু ভেজে আমি একটা গরম জায়গায় রেখে দিলাম, যাতে করে বাটতে সুবিধা হয়। আর এবারে দিয়ে দিলাম প্যানের মধ্যে
তেল, আর এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি লবণ। আর এখন শুকনো মশলা যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া। আমার এই জারটা কিনে না অনেক ভালো হয়েছে, একবারে খুলে আমি 3টা মশলা একসঙ্গে দিয়ে দিতে পারি, তাহলে সুবিধা হয়। আর বাগানে একটু কাজ করাতে হয়েছে কি সময়টা অনেক খরচ হয়েছে, যার কারণে ভাবলাম যে ঝটপট মুরগি রান্না করে ফেলি, সেজন্য আগে ভাগে মুরগিটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম। গতকালকে রাতেই ওর বাবা মুরগি এনেছিল, আমি সেই সময় কাটতে পারিনি। আজকে একসঙ্গে 2টা মুরগি এনেছিল, তো আমি একটা রান্না করেছি। একটা বললে ভুল হবে, বুকের মাংস বাদ দিয়ে রান্না করেছি, মানে 2টা মুরগির বুকের মাংসই এই যে আমি এখন এই মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রাখবো। ওই পাশে আমি চুলায় বসিয়ে দিয়েছি, ওটা হতে হতে আমি এই পাশে আমার এই মুরগির মাংসগুলো ম্যারিনেট করে রাখবো। আমি সয়া সস দিয়েছি, টমেটো সস, তারপর টেস্টিং সল্ট, তারপর সামান্য একটু গরম মশলা, আর আজকে গোলমরিচের গুঁড়াটা দিতে মনে ছিল না, মানে শেষ হয়ে গিয়েছিল, আনাতে আর মনে নেই, তাই আর দিইনি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আসলে আমার বাচ্চারা এটা এত পছন্দ করে, ওই কি যেন বলে, গোলমরিচের গুঁড়া খুব একটা এফেক্ট ফেলে না, যে ভালো লাগতেছে না বা কোনো কিছু এরকম টাইপের না। আর হচ্ছে দিয়ে দিলাম লবণ, যেহেতু সয়া সসে একটু লবণ থাকে, সেজন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর এবারে দিচ্ছি হচ্ছে একটু রসুন বাটা আর একটু আদা বাটা, সামান্য একটু পেঁয়াজ বাটাও দিয়েছি। তবে এখন মনে পড়ছে একটু চিনি দিলে ঠিক হতো, চিনি দিতে আমি মানে একদম ভুলে গেছি। তো তাতেও কোনো সমস্যা নেই, যদি লবণ, মরিচ, হলুদ দিয়েও মেখে ভেজে দেওয়া যায়, তাতেও আমার ছেলেরা অনেক খুশি হয়। তো যাই হোক, আমি এটা ম্যারিনেট করে বক্সে করে রেখে দেবো। যেহেতু আজকে মুরগির মাংস রান্না করছি, তাই আজকে আর এই মুরগিটা ভাজবো না, এটা যখন খুশি তখন বের করে আমার বাচ্চাদেরকে দিলে তারা মহা খুশি। আর এপাশ থেকে আমি বারবারে কিন্তু নেড়েও দিয়েছি, নাড়তে নাড়তে কিন্তু কষানো প্রায় হয়ে গিয়েছে। এবারে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ইনফ্রারেড চুলাতে রান্না করলে এই সুবিধাটা হয় যে একটা বসিয়ে দিয়ে আমি নিচে অন্যান্য কাজগুলো করে ফেলতে পারি। তো ব্যাস, আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। আজকে ঝোলঝোলি করেছি, আর এই যে আমার হামনদিস্তায় যে মশলাগুলো গুঁড়ো করেছিলাম সেটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এটা দিলে কিন্তু মাংসের স্বাদ বা যে কোনো ঝোল তরকারির স্বাদটা বহুগুণে বেড়ে যায়। আপনারা মাঝে মধ্যে ট্রাই করতে পারেন। এই তো হয়ে গিয়েছে আমার মুরগি আর আলু দিয়ে একটা ঝোল রেসিপি। এটা নামিয়ে নিব। এখন আমি দুধটা বসিয়ে দিলাম। আসলে দুধ জাল দিতে গেলে না আমার সব সময় পড়ে যায়, তো আজকে সামনে রেখে ক্যামেরা ধরে বসে আছি, দুধ পড়ে যাবে, কিছুতেই পড়তে দিব না। তো ঠিকই আজকে একটু দুধও পড়ে নাই। তো দুধটা নামিয়ে এখন আমি প্রেসার কুকারে ভাতটা দিয়ে দিয়েছি। 1টা বা 2টা সিটি দিয়ে আমি ভাতটা নামিয়ে ফেলবো। আর এই বাজারগুলো ওর বাবা কালকে এনেছে, কিন্তু সময়ের অভাবে আমি গোছাতে পারিনি, আজকে এখন পর্যন্ত গোছাতে পারিনি। তো এখন ভাবলাম যে ভাতটা দিয়ে, মানে চুলার উপর ভাতটা বসিয়ে আমি একে একে সব বাজারগুলো গুছিয়ে ফেলি। এখান থেকে আমি শুধুমাত্র একটা টমেটো এবং একটা শসা বের করে কোনো রকম সালাদটা কেটে রেখেছি, আর বাকি সবজিগুলো আমি আলাদা আলাদা করে প্যাকিং করে ফ্রিজে রেখে দেব। আর এখানে তো দেখতেই পাচ্ছেন গ্লাস ক্লিনার শেষ হয়ে গিয়েছে, আর হারপিক আছে কিছুটা, থাকতে থাকতে আনাই। সস যা ছিল শেষ হলো প্রায়। এখানে কিছু পোলাও চাল এনেছে, চিনি এনেছে, ডিটারজেন্ট পাউডার আর কিছু জিরা। এখন আমি সব কিছু জায়গা মতো ঢেলে রেখে দেব।
আসলে যদি আগে থেকে এগুলো গোছানো থাকে তাহলে যে কোনো রান্নার সময় সহজ হয়ে যায়। তো ভাবলাম যে যেহেতু সময় আছে তাহলে আমি ডিমগুলোও ধুয়ে রাখি, সেজন্য আমি একটু ভীম দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তার কিছুক্ষণ পর একটু মেজে ঘষে ধুয়ে নেব। আর যে মাজনিটা দিয়ে আমি এটা ঘষে পরিষ্কার করছি, আমি কিন্তু এই মাজনিটা শুধু ডিম ধোয়ার জন্য ব্যবহার করি। ডিমটা ধুয়ে আমি আবার একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিই, আবার যখন ডিম আনি তখন ওই মাজনিটা দিয়েই আমি ডিমটা ধুই। এই মাজনি দিয়ে আমি অন্য প্লেট বাটি আর ধুই না। তো ডিমটার পানি ঝরিয়ে রাখার জন্য রেখে এসেছি। আর এপাশে আমি দুপুরের খাবার পরিবেশন করে দিচ্ছি, মা ছেলের খাবার, মানে মা ছেলেদের খাবার। তো আমি কিছুক্ষণ পরেই খাবো, আমার আরও একটু কাজ আছে। বড় ছেলেকে খাবারটা বেড়ে দিয়ে আমি আমার কাজে চলে যাচ্ছি। তো তিনি আবার রানটা খেতে পছন্দ করে, তো তার জন্য রানটা দিয়েছি। এতটুকু ভাত দিয়েছি, তাও শেষ করতে পারিনি। তো যাই হোক, এটাই ছিল মা ছেলেদের দুপুরের আয়োজন। আর সন্ধ্যার দিকে আজকে বিশেষ কোনো খাবার দাবার বানাইনি, আজকে একটু ফলমূল কেটে দেব। এই জন্য তরমুজ আর লিচু নিয়ে বসেছি। বড় ছেলে তরমুজ লিচু দুইটাই পছন্দ করে, আর ছোট ছেলে তরমুজ না লিচু সবথেকে বেশি পছন্দ করে। আর ডেও এনেছে, এটা অঞ্চলভেদে নামের ভিন্নতা থাকতে পারে। তবে লিচু আমি ছুলে রেডি করে দিচ্ছি, অথচ আমার ছোটন সোনা একা একা ছুলে লিচু খেতে বেশি পছন্দ করে। তো এই ছিল আজকের সারাদিনের মোটামুটি কাজকর্ম। কেমন হলো জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।